কেক তৈরি করব তার জন্য এখানে মেজারমেন্ট করে সবকিছু রেডি করে নিয়েছি। তো এইখানে মেজারমেন্ট কাপে করে সবকিছু রেডি করে কেকটা তৈরি করে নিয়েছি। আজকে দুটো ডিম দিয়ে কেক তৈরি করব। তো ডিমগুলো প্রথমে বিট করে নিব, তার জন্য একটি পাত্রে ডিমগুলো নিয়ে নিয়েছি। তো এখন ভালোভাবে যতক্ষণ পর্যন্ত ফোম না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে বিট করে যাব। তো এখন এর সাথে 1/4 কাপ চিনি দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তো এভাবে বিট করে নিব। আর একদম দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, হলুদটা চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে গিয়েছে। আর এখানে 1/2 কাপ আটা নিয়ে নিয়েছি। তো অল্প অল্প এভাবে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে একটু শুকনো আটা না থাকে। এইভাবে উপরের দিকে উঠিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো আটাগুলো অল্প অল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তা আটা দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর একটা কেক আজকে তৈরি করেছি, সেটা আজকে শেয়ার করছি। তো ভালোভাবে সবগুলো এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ আটা অ্যাড করেছি। আর বিট করার সময় তো 1/4 কাপ চিনি অ্যাড করেছিলাম। তো আমি সব কিছু মেজারমেন্ট করে নিয়েছি। এই মেজারমেন্টে যদি তৈরি করেন বা কেউ চেষ্টা করেন একদম পারফেক্ট একটা কেক তৈরি করে নিতে পারবেন। তো এই যে আটাটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এইভাবে উপরের দিকে উঠিয়ে মেশাতে হবে। তো এখন আমি অ্যাড করে দিলাম 1/3 কাপ তেল। তো এখানে সাদা তেলটা দিয়েছি। তো এরপর অ্যাড করেছি 1/8 কাপ মিল্ক পাউডারটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। 1 পিঞ্চ লবণটা দিলে টেস্টটা পারফেক্ট হয়। তো এখন দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডারটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেক মোল্ডে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তো চারিদিকে এভাবে তেল ব্রাশ করে নিলে কেকটা একদম খুব সুন্দরভাবে উঠে আসবে। আর নিচে একটা বেকিং পেপার দিয়ে আরও কিছুটা তেল দিয়ে সুন্দরভাবে ব্রাশ করে নিব। তো ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্টলি উঠে যাবে। তো এভাবে একবার হলো ট্রাই করতে পারেন। এই মেজারমেন্টে একদম পারফেক্টভাবে একটা কেক সবাই তৈরি করে নিতে পারবেন। তো এই যে ব্যাটারটা এখন ঢেলে নিচ্ছি। তো আজকে আমি কেকটা তৈরি করব ইলেকট্রিক ওভেনে। ইচ্ছে করলে চুলোতে এই প্রসেসে তৈরি করে নিতে পারেন, পারফেক্টভাবে এই মেজারমেন্টে হয়ে যাবে। তো কেকটা মোল্ডে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন একটু এভাবে ঝাঁকিয়ে নিলাম, যাতে ভিতরে কোনো বাতাস থাকলে বের হয়ে আসে। তো এখন ওভেনের হিটটা সেট করে নিচ্ছে আর টাইমারটা 30-এ দিব। এখানে হিটটা 150-এ দিয়েছি আর টাইমারটা 30-এ দিয়ে এখন কেকটা বসিয়ে দিব। তো এইভাবে আপনারা চুলোতেও তৈরি করে নিতে পারেন, গ্যাসের চুলোতেও পারফেক্টলি একটা কেক হয়ে যাবে। তো এখানে সব সেট করে দিয়ে কেকটা বসিয়ে দিয়েছি। তো এই যে 10 থেকে 15 মিনিট পর কেকটা আস্তে আস্তে ফুলে উঠছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কেকটা হচ্ছে। তো এই যে কেকটা হয়ে গিয়েছে। তো এখন আমি ওভেন থেকে নিয়ে নিচ্ছি। তো এখন একটা কাঠি দিয়ে চেক করে নিব কাঁচা রয়েছে কিনা। কাঠিটা একদম লাস্ট পর্যন্ত ঢুকিয়ে চেক করে নিতে হবে। কাঠির গায়ে যদি কোনো ব্যাটার না থাকে তাহলে বুঝতে হবে কেকটা একদম হয়ে গিয়েছে। এই যে কোনো ব্যাটার নেই, তার মানে কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এখন আমি কেকটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই মেজারমেন্ট ফলো করলে এভাবে পারফেক্টলি একটা কেক সবাই তৈরি করে নিতে পারবেন। তো এই যে কেকটা নেওয়া হয়ে গিয়েছে। তো এখন উপরে যে বেকিং পেপারটা আছে সেটা নিয়ে নিচ্ছি। কেকটা কিন্তু অনেক সফট আর ফ্লাফি হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। এই মেজারমেন্ট ফলো করে তৈরি করলে 100% পারফেক্ট একটা কেক সবাই তৈরি করে নিতে পারবে। তো এখন পিস করে নিচ্ছি। তো পুরো কেক রেসিপিটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কে কেক খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এই যে কেকটা পিস করে নেওয়া হয়ে গিয়েছে। কেকটা কিন্তু সফট আর অনেক ফ্লাফি হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।